যাদের আমার মতো মাথার তার ছিঁড়া বা এক কথায় পাগল, হুটহাট আবোল তাবোল উল্টাপাল্টা রেসিপি খেতে মন চায়, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। খুলনার বিখ্যাত চুই ঝাল, এটা আমরা কম বেশি সবাই চিনি। তো এটা বেশিরভাগ মানুষ গরুর মাংস দিয়েও রান্না করে বা হাঁসের মাংস দিয়েও রান্না করে, মুরগির মাংস দিয়ে খুবই কম রান্না করে, তাও করে। তো তখন শয়তান আমার মাথায় লাড়া দিয়ে কয়, সবাই যেহেতু এইগুলা দিয়ে রান্না করে, তুই ডিফারেন্ট কিছু দিয়ে রান্না কর। ডিফারেন্ট কিছু কি দিয়ে রান্না করবো, হাতের কাছে কোনো কিছুই নেই, বাড়িতে রয়েছে পায়রা, তো ভাবলাম আজকে পায়রার মাংস দিয়ে চুই ঝাল দিয়ে রান্না করব। যেই বলে সেই কাজ, আমার মায়ের পায়রা ঘর থেকে 2টা পায়রা নিয়ে নিয়েছি, তাও নিয়েছি ধাড়ি পায়রা যেগুলোতে বাচ্চা দেয়। পরে মায়ের হাতে 2টা মায়ের খাইলে খাওয়া যাবে, কিন্তু আমি ছোট পায়রার মাংস খেতে পারি না। এরপরে পায়রা 2টাকে জবাই করে খুবই সুন্দর করে পরিষ্কার করে কুটিয়ে নিয়েছি, আমার আম্মুকে দিয়েই কুটিয়ে নিয়েছি, সাথে বকাও খেয়েছি, সেটা কোনো বিষয় না, বকাটাকে হজম করে নেওয়া যায়, মায়ের বকা তো, ও কোনো বিষয় না। এরপরে এখানে আমি মশলাটাকেও কষিয়ে নিচ্ছি, আর আজকে আমি শিলে বাটা মশলায় মাটির চুলাতে রান্না করব। এইখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, কাঠ, এলাচ সব কিছু দিয়ে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নেবো। মশলাটাকে যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। মশলাটাকে আগে আমি পানি ছাড়া কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর মশলাটার থেকে যখন একদম তেল উঠে এসেছে, তখন আমি পায়রার মাংসগুলোকে আবারও একবার ধুয়ে দিয়ে দিচ্ছি। আর বড় পায়রার মাংসগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়, আর অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমি মশলার সাথে মাংসগুলোকে খুবই মনোযোগ দিয়ে মিশাচ্ছি, আর এইদিকে আমার আম্মু চুই ঝালগুলোকে টুকুস করে দিয়ে দিয়েছে, মনে হয় রাগে রাগে দিয়েছে। আমি বলছি, আম্মু আমি তো ভিডিও করছি, ভিডিওর মাঝখান তো সুন্দর করে দেখাতে হবে, আমি চুই ঝাল দিচ্ছি। তখন আম্মু বলছে খুন্তিতে করে তুলে দেখিয়ে দাও। আমি ভাবলাম বেশি কথা বললে পরে ঝাঁটার বাইরে আমার পিঠেই পড়বে, তার থেকে বরং যা বলছে তাই শুনি। ওইদিকে পাশের চুলায় মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক দিয়ে রান্না হচ্ছে, যেই রান্নাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কি কখনো পুঁইশাক দিয়ে কুমড়ো রান্না খেয়েছেন, আর খেতে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর মাংসগুলোকে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও মাংসটাকে খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছে। দেখুন কবিতরের মাংস থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে, যেহেতু এটা অনেক বড় কবিতর, তার জন্য অনেক বেশি তেল বেরিয়েছে। আর আমি প্রথমে কিন্তু অনেক কম তেল দিয়েছি, যেটা তোমরা অবশ্যই খেয়াল করেছো, তোমরা তো খেয়াল করবে, কারণ তোমরা তো আমার সোনামণিরা, তোমরা খেয়াল না করলে কে করবে। এরপর অনেকক্ষণ সময় নিয়ে খুবই সুন্দর করে কষিয়ে নিয়ে যখন একদম কড়াইতে লাগা লাগা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলের পরিমাণটা এবার খুব বেশি দেবো না, খুব কমও দেবো না, একদম মিডিয়াম মতো দেবো, কারণ এটা আমি একদম মাখো মাখো রাখবো, না হলে খেতে ভালো লাগবে না। আর আমার মাখো মাখো ঝোলটা খেতেই ভালো লাগে। দেখছেন আমার মাথায় কতটা পরিমাণ শয়তান কিলবিল করে, না হলে এই রকম রেসিপি কার মাথায় আসতে পারে। তো রান্নাটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার রান্নাটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো সোনামণিরা। তোমার এই তো রান্নাটা হয়ে গেছে, দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।